হ্যালো এভরিওয়ান, আমার আরও আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা সকলেই জানি যে কিছুদিন আগে আমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসব গিয়েছে, যেটা ছিল 9th মে। কিন্তু কিছু বিশেষ কারণের জন্য আমাদের কলেজে 16ই মে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা হয়েছে। আসলে রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো সময়ের প্রয়োজন হয় না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে থাকি। তার বিভিন্ন গান, কবিতা, উপন্যাস প্রভৃতির মধ্যে দিয়ে আমরা প্রতিদিন তাকে অনুভব করি। নিজেদের আনন্দ, দুঃখ, নিঃসঙ্গতায়, একাকিত্বে প্রতিটা মুহূর্তেই আমরা তাকে অনুভব করি। এ এক যেন অন্য রকমের অনুভূতি। আর প্রত্যেকটি বাঙালির কাছেই রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা, উপন্যাস এগুলো সবই যেন এক অন্য ধরনের অনুভূতি, যা কি না বলে বোঝানো যায় না। তো সেই কারণেই আমাদের প্রতিদিনের এক অন্যতম সঙ্গী হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার জন্য আলাদা করে কোনো বিশেষ দিনের প্রয়োজন পড়ে না। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর হলো আমাদের মনের ঠাকুর, প্রাণের ঠাকুর, যার জন্য আলাদা করে কোনো মন্দিরের প্রয়োজন হয় না, নির্দিষ্ট কোনো সময়ের পুজো দেওয়ার মতন প্রয়োজন পড়ে না। যাকে আমরা সর্বত্র সব সময় মনে রাখতে পারি, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতে পারি, তিনিই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যার জন্য আলাদা করে বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না, যার জন্য আলাদা করে কোনো বিশেষ স্থানের প্রয়োজন হয় না, তিনিই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রত্যেকটি জায়গায় তার জন্মদিন বিশেষভাবে পালন করা হয়। তো আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলেজেও তার জন্মদিনকে স্মরণ করা হয়েছিল, আবারও একটা গোটা দিন তার জন্য পালন করা হয়েছিল। সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও একটা নতুন কোনো মিনি ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।